আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুব মজাদার একটি কাবাব বা টিকিয়া তৈরি করব এবং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। শুরুতে 1 কাপ পরিমাণ বুট ডাল খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা এবং হাফ কেজি পরিমাণ গরুর গোশত ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি গোশত ও ডাল ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য পাত্রে নিয়ে নেব এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়া বুট ডাল এবং গরুর গোশত খুব ভালোভাবে বেটে নেব। ব্লেন্ড করেও নেওয়া যেতে পারে। এ পর্যায়ে এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। শুরুতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। লবণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হলে ইচ্ছা মতো শেপ দিয়ে ভেজে নেব। তো আপনারা যারা ফ্রোজেন করতে চাইবেন তারা এভাবে বানিয়ে একটা ট্রেতে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। মোটামুটি কয়েক ঘন্টা 24 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হবে। রেখে দেবার পরে এগুলো উঠিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন আমাদের কতগুলো হয়ে গিয়েছে। এবার ভাজবার পালা। তো এ পর্যায়ে এরকম টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে ভাজবো যার কারণে একটি ডিম নিয়েছি। আপনাদের আরও বেশি ডিম লাগলে নিতে পারেন যতটুকু প্রয়োজন হবে। এ পর্যায়ে একটি প্যান ভালো করে গরম করে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কাবাবটি এই ডিমের মিশ্রণে মিশিয়ে নিতে হবে, ডুবিয়ে নিতে হবে এবং বিস্কিটের গুঁড়ায় চুবিয়ে বা এভাবে আপনারা দেখতেই পেলেন আমি যেভাবে উলটপালট করে নিচ্ছি এভাবে গুঁড়ো দিয়ে তারপর আমরা তেলে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবো যাতে এক পাশ পুড়ে না যায়। তো এক পাশ হয়ে যাবার পরে আর এক পাশ উল্টে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালার এরকম একটা বাদামি কালার আসার পরে তেল থেকে উঠিয়ে নেবেন। আমরা এভাবে ভেজে নিচ্ছি। তারপর একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো কিচেন টিস্যুটা ইয়ে করে নিতে পারে, চুষে নিতে পারে। তো এ পর্যায়ে দেখুন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এটা বানানোর পরে বুঝতে পারবেন যে এটা কত মজার হয়। আশা করব আপনারা সবাই এটা বানাবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন হয়েছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল মজাদার শমী কাবাব বা টিকিয়া, গরুর মাংসের টিকিয়া। কেমন হলো দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আবারও বলছি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, দোয়া রাখুন। ইনশাআল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সবার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের জন্য রইল অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।